বোন মা এই নিন, বাপের বাড়ি থেকে এই 3টে শাড়ি পাঠিয়েছে। আপনাদের যেটা পছন্দ সেটা নিন, আর যেটা বেঁচে থাকবে ওটা আমি নিয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে। 10,000 7,000 1,000 এটা সাইডে রেখে দিন। মা ভালোগুলো আমরা নিয়ে নি, কম দামিটা বৌদিকে দিয়ে দাও। এই নে, এই 10,000 শাড়িটা তুই রাখ, আর এই 7,000 শাড়িটা আমি রাখি, আর এই কম দামি শাড়িটা সামনে রাখি, বৌমাকে দিয়ে দেবো। বৌমা, হ্যাঁ মা, আমরা আমাদের পছন্দ মতো শাড়ি নিয়ে নিয়েছি, আর তোমার জন্য এই হলুদ চোখে চোখে শাড়িটা রেখেছি। এই নাও, এমনিতেও তুমি নতুন বৌমা, তোমাকে খুব সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি আগেই জানতাম যে মা আর বোন বেশি দামি শাড়িটাই নেবে, তাই যেটা কম দামি সেটা তো বেশি দামি ট্যাগ লাগিয়ে দিয়েছিল। ভালোই কিন্তু বোঝা না। হ্যাঁ মা, ঠিক বলেছো। পাগল হয়ে গেছিস তুই? ছেলে সরকারি চাকরি করে, কিসের প্রবলেম তোর? মা আমি এখন কোনো বিয়ে ঠিয়ে করবো না। আরে পাগল মেয়ে, ছেলে ইনকাম ট্যাক্স অফিসার, সরকারি চাকরি করে। 1 তারিখ হলেই ব্যাংকে টাকা ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। বোন, কিছুদিন পর বাচ্চা কাচ্চা হবে, বাচ্চার অ্যাডমিশন সবকিছু তো সরকারের টাকায় চলবে। আরে হ্যাঁ, পাড়ার লোক তোকে মাথায় তুলে রাখবে, তোর সরকারি চাকরি করে বলে কথা। এসব থাকতো, আগে ফটোটা দেখ। বাবা দেখো দেখো। হ্যাঁ মা, এটা দেখো। মা এ তো বুড়ো, মাথায় চুলও নেই, আমি একে বিয়ে করবো না। বয়স বেশি হয়েছে তো কি হয়েছে? তোর জন্য কচি খুকু খুঁজে নিয়ে আসবো নাকি? আরে চুল কম হয়েছে তো কি হয়েছে? সরকারি চাকরি করে, ফলস চুল লাগিয়ে নেবে। বৌদি মুখটা দেখো, দেখেই মনে হচ্ছে মাথায়। মদ খায় তো কি হয়েছে, তাই না বৌমা? তোর বাবাও তো মদ খায়, আমি নিজে টাকা দেবো জামাইকে মদ খাওয়ার জন্য। সরকারি চাকরি করে বলে কথা। এই সবাই চুপ কর চুপ কর, জামাই ফোন করেছে। হ্যাঁ বলো বাবা। 50,000 টাকা ক্যাশ, একটা স্করপিও, 5 ভরির একটা সোনার চেন, ছেলের ডিমান্ড। কি হচ্ছে মা? মা চলো থাইরক্সের কালারটা সিলেক্ট করে আসি। না না, এই ছেলে আমার এমনিও পছন্দ ছিল না। সরকারি চাকরি করতে পারে। পুরো মাথায়, তাতে আবার মদ খায়। তোকে আমি প্রাইভেট চাকরি করে ছেলের সাথে বিয়ে দেবো। বেশি বেশি। মা, তাতে শার্টের বোতামটা লাগিয়ে দাও তো, কলেজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি, তুই আগে আমার চশমাটা দে। কেন, চশমা দিয়ে কি করবে? চশমা ছাড়া শুয়ে সুতো ভরবো কি করে? এখন কি আর অত ভালো দেখতে পাই? তোমরা কি করছো? আরে মা, তোর মাকে জিজ্ঞেস করছিলাম সুগারের ওষুধটা ঠিক করে খাচ্ছে নাকি, কালকে তো আবার সুগার টেস্ট করাতে নিয়ে যেতে হবে। যাই বলো মা, ছাদে হাওয়া খাওয়ার মজাটাই আলাদা। আরে মা, তুমি কোথায় গেলে? আরে ঘরে এতগুলো লাইট কে জ্বালালো? যা, সব লাইট তো ভুল করে আমি জ্বালিয়ে দিয়েছি। বাবা এবার চিল্লাবে। যাই লাইটটা বন্ধ করে দে। চলে যাচ্ছি মা, আবার স্বার্থপরের মতো তোমাদের ফেলে। তো কি হয়েছে, বাবা মা তো সবসময় এটাই চায়, তার ছেলে মেয়ে বড় হোক, নিজের পায়ে দাঁড়া। কিন্তু বাচ্চাদের তার মা বাবাকে বুড়ো হতে দেখতে কখনোই ভালো লাগে না। মা 500 টাকা দিন না, বিকালে আমি আর বোন মেলায় যাবো। কি সারাদিন শুধু বাজারের মতো নেড়ে পড়ে ঘোরান? নিজে তো উচ্চারণে গেছে, সাথে আমার মেয়ে টাকা নষ্ট করে দিচ্ছে। এই আমার কাছে যাও। अबे साले এই 500 টাকা দাও না, বিকালে আমি আর বোন মেলায় যাবো। কি? আমার কাছে কোনো এক্সট্রা টাকা নেই, ঘরে সবজি শেষ হয়ে গেছে। এ নাও 500 টাকা ধরো, বাইরে থেকে সবজি নিয়ে আসো। মা, তোমার বৌমার কাছে 500 টাকা দিয়েছি সবজি আনার জন্য। ভেড়ুয়া কোথাকার, সব কথা গিয়ে মাকে বলে। এবার কি করে মেলায় যাই? আইডিয়া। মা, সবজি আনতে গেলাম। আর হ্যাঁ, অচেনা কেউ ডাকলে কিন্তু দরজা খুলবেন না, এখন কিন্তু কিডন্যাপাররা চোখ কিডনি খুলে নিয়ে যায়। ঠিক আছে বৌমা, ঠিক আছে। কাকিমা ভালো আছেন? আরে নতুন বউ তুমি? আসলে ঘরে সবজি শেষ হয়ে গেছে তো, আর ওর অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাই মা বললো তাড়াতাড়ি পাশের বাড়ি কাকিমার কাছে যা। কাকিমা কটা আলু পেঁয়াজ দাও না। নমস্কার জেঠিমা, মা সবজি নেওয়ার জন্য পাঠালো। কেন, ঘরে সবজি শেষ হয়ে গেছে? আরে হ্যাঁ, আজকে মঙ্গলবার না, আর ঘরে তো নিরামিষ। মা রান্না করতে গিয়ে দেখে ঘরে সবজি শেষ হয়ে গেছে, কটা সবজি দাও না। নমস্কার কাকিমা, মা পাঠালো। কেন নতুন বউ? আরে বোন কলেজে সবজি রুটি নিয়ে যায় না, আর বাবা তো সকালে বাজারেই যায়নি, এদিকে বোনের কলেজেও টাইম হয়ে যাচ্ছে। কাকিমা কটা সবজি দাও না। থ্যাংক ইউ কাকিমা, মা বলছিল তুমি খুব ভালো। থ্যাংক ইউ কাকিমা, মা বলছিল তুমি খুব ভালো। থ্যাংক ইউ কাকিমা, মা বলছিল তুমি এই পাড়ার সবচেয়ে ভালো কাকিমা। মা, এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি।